আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এখানে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পালং শাক দিয়ে আর আলু দিয়ে বানাবো। তো প্রথমে এখানে জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে তারপরে রসুন আর এখানে লঙ্কা আমি থেতো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন শীতকালের না শাক সবজি খেতে অনেকটাই ভালো লাগে, হ্যাঁ না? তো শীতকালে তো অনেক ধরনের শাকসবজি পাওয়া যায়, তো পালং শাক ছিল, তো তার জন্য ভেবেছি আজকে এই রেসিপিটা বানাই। তো সেগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আমি টমেটোটাকেও দিয়ে দিয়েছি। তো টমেটোটাকেও প্রথমে আমি হালকা করে বেছে নেব, তারপরে তার মধ্যে আমি অল্প ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো, মানে সবগুলো একসাথে দিয়ে ভালো করে বেছে নেব। তারপরে আলুটা দিয়ে দিয়েছি। আলুটাকে আমি ভাজিনি, যেহেতু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তো আলুটা এটার সাথে দিয়ে দিলে একসাথেই ভাজা হয়ে যাবে মশলার সাথে। তো এখানে আমি ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে অল্প করে ভেজে নেব। তারপর এখানে মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো, যেমন আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর এখানে ধনিয়া গুঁড়ো, আর এখানে গরম মশলা সব কিছুই একসাথে দিয়ে দিয়েছি, গরম মশলাগুলো। আর এখন এগুলো অল্প করে ভাজা ভাজা হলে ঢেকে দিয়ে দেবো, তো সে সাথে একসাথে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাকেও ভালো করে কষে নেওয়া যাবে। তো এখানে 3 মিনিট 4 মিনিট পরে উল্টে উল্টে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে। আর দেখছিলাম যে আলুটা সিদ্ধ হয়নি, সিদ্ধ হয়েছে কি না। তো আলুটা আরও অল্প সিদ্ধ হবে, তার জন্য ঢেকে দিয়েছি। আর এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন পুরো ভালো করে। তো এখানে আমি এখন পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে। আর পালং শাক দিয়ে দেওয়ার পরে এখানে জল দিতে হবে না, কেন কি শাক থেকে তো অনেকটাই জল বের হয়ে যায়। তো তার জন্য আমি এখানে জল একটুকু দেবো না। এই শাকগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে ডেকে দেবো, তো অনেকটাই জল বেরিয়ে যাবে। তো এইভাবে করে আমার হয়ে গেছে। একবার ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি লাগে খেতে। আমি বানিয়ে খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। টাটা, বাই বাই।